হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আজকে হচ্ছে সানডে, তাই আজকে তো একটু স্পেশাল রান্নাবান্না হবে। তো অনেকগুলো ফুলকপি নিয়ে এসছে, তো ভাবলাম যে বানাই হচ্ছে চিল্লি ফুলকপি। তার সঙ্গে যেখানে সবজি টবজি কাটা হয়ে গেছে, তার সঙ্গে চিকেন তো আছে, আর করেছে যে ফ্রাইড রাইস, 2 রকমের ফ্রাইড রাইস। এটা হচ্ছে ছেলের জন্য আর এটা হচ্ছে আমাদের জন্য। কারণ 2 রকমের ফ্রাইড রাইস হচ্ছে, কালকে বাসি ভাত ছিল, এটা দিয়ে এটা করেছি, আর এটা হচ্ছে ফ্রেশ ভাত দিয়ে। ভাত হয়ে গেছে, এখানে ডাল করেছি শালগম দিয়ে, আর যেখানে সবজি টবজি কাটা আছে, আর মাংসটা ওই ব্যাগে আছে, মাংস এখনও ধুইনি। মাংসটা এটা করে তারপরে মাংসটা ধুবো। তাই যে কফিগুলো ভালো করে ম্যারিনেট করে নিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়ে একটু বেসন দিয়েছি, কিন্তু মা ডিম খায় না তাই ডিম দিইনি। আদা পেঁয়াজ রসুন পেস্ট দিয়েছি, গোলমরিচ সব দিয়ে যেভাবে যেভাবে আর কি চিল্লি করে সেইভাবেই করছি। এখানে এখন আমি ডিপ ফ্রাই করে নেব, তারপরে যেভাবে করে সেভাবেই রান্না করছি। তাই যে বেশ সুন্দর করে ভাজা ভাজা করে নেব। তো প্রত্যেকটা বাড়িতে সানডে মানেই হচ্ছে হয় মাটন না হয় চিকেনের স্পেশাল রান্নাবান্না, একটু হবেই ছুটির দিন যেহেতু। তো চলো রান্নাটা ঝটপট করে নিই। ফুলকপির বড়াগুলো বেশ ভাজা হয়ে গেছে, আর এই যে এখন সবজিগুলো ভালো করে কষাচ্ছি। মানে খুব একটা ভাজা ভাজা করবো না, যেহেতু একদম গলে গেলে আবার ভালো লাগে না, একটু শক্ত শক্তই থাকবে। এখন এই যে কফিগুলো দিয়ে আবার ভালো করে একটু একসঙ্গে মিশিয়ে নেব। সসগুলো দিয়ে দেবো একে একে করে সবগুলো। আর যেহেতু সস না অল্প অল্পই আছে, আমি ভেবেছিলাম হয়ে যাবে, কিন্তু এখন দেখছি এখন তলানিতে পড়ে আছে। তো যাই হোক, ওটা দিয়েই করি। এখন তো ও বেরিয়ে গেছে, ওকে আর বলা যাবে না। তো যাই হোক, ওগুলো দিয়ে করে ফেলি। কখনো কখনো একটু একটু অল্প স্বল্প জিনিস দিয়ে একটু ম্যানেজ করতে হয়, তাই না? রান্নাবান্না তো সবসময় পরিপাটি করে যে সমস্ত জিনিস অ্যারেঞ্জ থাকবে সেটাও হয় না। তো এটা দেখো একটু মানে বেশ একদম তলানিতে পড়ে গেছে, তো ওগুলো দিয়ে করছি। ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিক্সড করা হয়ে গেছে। এবার কর্নফ্লাওয়ার গুলানোর জলটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু করে ঢাকা দিয়ে তারপরে নামিয়ে নেব। তো এর আগেও আরেকদিন করেছিলাম, ভালোই লেগেছিল, চিল্লি ফুলকপি। তো পিকুর বাবা নাম দিয়েছে চিল্লি কলিফ্লাওয়ার। তো যাই হোক, বেশ দেখতেও তো সুন্দর হয়েছে, খেতেও ভালো হয়। তোমরা একবার ট্রাই করে দেখো। So nice. সো নাইস, ভালো হয়েছে চিল্লি কলিফ্লাওয়ার। খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে যা হয় একগাদা বাসন বেরোয়, আমি সেগুলো মেজে ফেলি, কারণ মাসি এসে তো করে দিয়ে যায়, আবার কত পরের দিনের জন্য আবার কত বাসন জমাবো বলো। তো এগুলো আমি মেজে পরিষ্কার করে রাখি রান্নাঘরটা। দেখি দেখি ব্যায়ামটা করো একটু। বাহ, পড়বি উল্টায় আবার, পড়ে যাবা কিন্তু। এই পাশে করো, মাঝখানে যাও খাটে। আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, এখন আমরা পিকুর ব্যায়াম দেখছি। পিকু আমাদেরকে ব্যায়াম দেখাচ্ছে, আর পাশের ঘরে ইন্ডিয়া পাকিস্তানের খেলা হচ্ছে, দুজন মিলে এনজয় করছে, আর আমরা এখানে বসে বসে পিকুর ব্যায়াম এনজয় করছি। মা আমার মোবাইল নিয়ে ব্যস্ত, আমি আমার মোবাইল নিয়ে ব্যস্ত, আর পিকুর ব্যায়াম নিয়ে ব্যস্ত। আমার 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 ভাস্তাগুলো নিয়ে ব্যস্ত, আমার ভাস্তাগুলোকে নিয়ে ব্যস্ত। ভাস্তার একটা ভাস্তা। এই বালিশে পাড়া দিও না পিকু, বালিশে পাড়া দিতে হয় না। দিতেই পারি। আগে আমার বাহুগুলো কই আগে বলো।
সেইগুলা আফ্রিকা। এইদিকে তাকাও। তারপরে ইয়ে করো, ওই যে পদ্মাসন করো, বজ্রাসন করো। সোজা হয়ে বসতে হয়, সোজা। এটা হলো পদ্মাসন। বজ্রাসন করো। বাহ, ভেরি গুড, ভেরি গুড। আরেকটা করো। এটা কিন্তু একটা ব্যায়াম। তাই এই যে দেখো বুদ্ধি, ওদিক দিয়ে ডাল গরম হচ্ছে আর এদিক দিয়ে হাঁড়ি বসানো হচ্ছে ভাত গরম করার জন্য। উকিলের বুদ্ধি, দেখি উকিলের বুদ্ধি শেষ পর্যন্ত ভাতের হাঁড়িতে কাজে লাগে কিনা। যদি সাকসেস হই তাহলে এই বুদ্ধিটা তোমরাও অ্যাপ্লাই করতে পারো। শেষ পর্যন্ত বুদ্ধিটা কাজে লাগলো, এক ঢিলে দুই পাখি মারা হয়ে গেল। তো যাই হোক, উকিলের বুদ্ধি তো ভালোই ভাতের হাঁড়ির উপরে কাজে লাগলো। তো চলো এবার আমরা খাওয়া দাওয়া করি। আমি কয়েকটা ঝপাঝপ রুটি বেলে নিই। তো গরম গরম রুটি দেবো, আর মাংস টাংস সব গরম করা হয়ে গেছে। এবার আমরা ডিনার করব। তাহলে এই ভিডিওটা এখানে রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।